আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পিজি ভাইবা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলের জন্য রইল আমার শুভকামনা। আজকে আমি বানাবো মাছের পুটপুটি। তার জন্য লাগবে পেঁয়াজ, আলু, ধনেপাতা, কিছু পেঁয়াজ কলি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা। পুটপুটিতে অবশ্যই কাঁচা লঙ্কাটা লাগবে। তাহলে এবারে আমি রেসিপিটা বানাতে যাই, চলুন। আমি এখানে একটি হাঁড়িতে 5 পিস মাছ নিয়ে নেব। আমি এখানে লবণ অল্প করে দিচ্ছি, পরিমাণ লাগলে আবার দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে ভাজা গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর 5 পিস মাছের জন্য আমি 5 চামচ তেল দেব। আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা দেব না। কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর আলুটা সমান সমানই নিতে হবে। আলু আর পেঁয়াজ কলিগুলো দিয়ে এবার হাতে করে ভালো করে ঘষে ঘষে আমি কষতে থাকবো। এটা হাতে করেই ঘষতে হবে, খুব ভালো করে চেপে চেপে ঘষতে হবে এবং একটু সময় নিয়ে কষবেন। যত হাতে করে ঘষা হবে তত জিনিসটা ভালো করে মুছবে, তবে তরকারিটা বেশি সুস্বাদু লাগবে। পনেরো কুড়ি মিনিট আমি হাতে করে এইভাবে কষতে থাকবো। আর এবারে আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর ঢাকনাটা খুললাম। এতে জল দেবে এবার। তো বেশি জল লাগবে না, এখানে অল্প জলই লাগবে। মাছগুলো আমি উপরে সাজিয়ে নিচ্ছি, পরিবেশনের সময় সুবিধা হবে। কাঁচা লঙ্কাটা আপনারা 2-4টি বেশি দিতে পারেন। এবারে আমি উপর থেকে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন আলুর সঙ্গে কষে দিতে পারেন, আমার হাত জ্বালা করবে বলে আমি কাঁচা লঙ্কাগুলো উপরেই ছড়িয়ে দিলাম। এবারে এটা আমি রান্না করে নেব। এই সময় আঁচটা আমি জোরে দেব। লবণটা আমি চেখে নেব, একটু লবণ লাগবে। এই সময় এবার আমি তরকারিটা একেবারে ধিমে আঁচে রান্না করব। তরকারিটা প্রায় হয়েই এসেছে। উপর থেকে এবার ধনে পাতা কুচিগুলো ছড়িয়ে দেব। ভালো লাগলে পাশে থাকবেন, পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে চলার প্রেরণা যোগাবেন। ঝোলটা একেবারেই মরে গেছে, অর্থাৎ তরকারিটা আমার রেডি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।